আল্লাহর নবী বলেন, মাইয়াকমান লি বাইনা লাহিয়াইহি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। নবীজি বলেন, দুই চোয়ালের মাঝখানে যে অঙ্গটা আছে সেই অঙ্গের নাম হচ্ছে মুখ। যেই ব্যক্তি মুখের গ্যারান্টি নেবে, যেই ব্যক্তি লজ্জাস্থানের হিফাজত করবি, দুইটা অঙ্গ যে ব্যক্তি নিয়ন্ত্রণ করবি, এই অন্যায় অপচয় হবে না। এই দুই অঙ্গ গ্যারান্টি সহকারে যেই ব্যক্তি নিয়ন্ত্রণ করতে পারবে, আল্লাহর হাবিব বলেন, আমি তার জন্য জান্নাতের গ্যারান্টার হয়ে যাব। যে পরিমাণ আমরা মানুষকে কথা দিয়ে মানুষকে আঘাত প্রাপ্ত করি, ক্ষত বিক্ষত করি, আমাদের চরিত্র এত নিচে নেমেছে, চায়ের দোকানে, গল্পের ছলে, মসজিদের ভেতরে, আড্ডায় যে পরিমাণ গীবত, শিকায়েত, পরনিন্দা, কুচ্ছা রটনা আমাদের তবিয়তের সাথে যেন রক্তের সাথে মিশে গিয়েছে। আশ্চর্যজনক বিষয়, আল্লাহর ঘর মসজিদে গিয়ে আমরা মিডিল ইস্টে দেখেছি নামাজের ওয়াক্তে মুসল্লিরা বসে বসে কোরআন পড়ে। অসংখ্য লোকেরা কোরআন পড়ে, কেউ গল্প করে না। কিন্তু আমাদের দেশে কি হলো, মসজিদে বসে কোরআন পড়তেও চায় না, কোরআন ধরতেও চায় না। ঠিক কিনা বলেন? তাকিয়ায় কোরআন থাকে, ময়লার স্তূপ পড়ে যায়। মসজিদের কোরআন শরীফ না ধরতে ধরতে পাতা নষ্ট হয়ে যাচ্ছে, পড়ার লোক নেই। শত শত মানুষ মসজিদে ঢুকছে, সুযোগ পেলেই অমুক পাড়ায় কে কি করেছে গল্প নিয়ে বসে পড়েছে। কথা বলেন ঠিক কিনা? আর হিংসা, বিদ্বেষ, জিঘাংসা রক্তের সাথে এমন ভাবে মিশে গিয়েছে, কি নামাজি কি বেনামাজি, কি দাড়িওয়ালা কি টুপিওয়ালা, কি আলেম আর কি জালেম, সব এক কাতারে শামিল হয়েছে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
ঐতিহ্যবাহী মাদারীপুর সদর উত্তর দুধখালী দারুল উলুম নুরানী হাফিজি কওমি মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে 2 দিনব্যাপী 26তম ওয়াজ মাহফিলের আজকের এই দ্বিতীয় দিবসের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, ইকু কমায় দেন একটু, রিপ্লে বেশি হচ্ছে, আমন্ত্রিত হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি ঈমানদার পরহেজগার মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলী শানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মার এই ক্লান্তি লগ্নে হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে শত সহস্র বাধাকে পেরিয়ে কোরআনের মাহফিলে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের ওয়াজ মাহফিলকে কবুল করুন। আজকের এই মাদ্রাসাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত কবুল করুন। মাদ্রাসার সমস্ত হাজাত আল্লাহ রাব্বুল আলামিন তার গায়বে খাজানা থেকে মিটিয়ে দিন। আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ পাক আমাদের সকলকে হেদায়েতে কামেলা নসিব করুন। কোরআনে কারীম থেকে উপকারী ইলম আমরা আলোচনা করতে পারি, সেই অনুযায়ী আমল করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন। সংক্ষিপ্ত পরিসরে আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জবানের হেফাজত নিয়ে। বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমি এটা মনে করি, জবান এর হেফাজত যদি আমাদের না হয় তার কোরআন এবং সুন্নাহ যে সমস্ত ক্ষতিকর দিকগুলো উল্লেখ করেছেন তার প্রতিটি বর্তমান সমাজে বাস্তবায়িত হচ্ছে, ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াদমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। হুজুর বলেন, যে ব্যক্তি 2টা অঙ্গের গ্যারান্টি আমাকে দেবে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতের গ্যারান্টার হয়ে যাব। আল্লাহর নবী বলেন, মাইয়াদমান লি বাইনা লাহিয়াইহি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। নবীজি বলেন, 2 চোয়ালের মাঝখানে যে অঙ্গটা আছে সেই অঙ্গের নাম হচ্ছে মুখ। যেই ব্যক্তি মুখের গ্যারান্টি নেবে, যেই ব্যক্তি লজ্জাস্থানের হিফাজত করবি, 2টা অঙ্গ যে ব্যক্তি নিয়ন্ত্রণ করবি, এই অন্যায় অপচয় হবে না। এই 2 অঙ্গ গ্যারান্টি সহকারে যেই ব্যক্তি নিয়ন্ত্রণ করতে পারবে, আল্লাহর হাবিব বলেন, আমি তার জন্য জান্নাতের গ্যারান্টার হয়ে যাব। যে পরিমাণ আমরা মানুষকে কথা দিয়ে মানুষকে আঘাত প্রাপ্ত করি, ক্ষত বিক্ষত করি, আমাদের চরিত্র এত নিচে নেমেছে, চায়ের দোকানে, গল্পের ছলে, মসজিদের ভেতরে, আড্ডায় যে পরিমাণ গীবত, শিকায়েত, পরনিন্দা, কুচ্ছারটনা আমাদের তবিয়তের সাথে যেন রক্তের সাথে মিশে গিয়েছে। আশ্চর্যজনক বিষয়, আল্লাহর ঘর মসজিদে গিয়ে আমরা মিডিল ইস্টে দেখেছি নামাজের ওয়াক্তে মুসল্লিরা বসে বসে কোরআন পড়ে, অসংখ্য লোকেরা কোরআন পড়ে, কেউ গল্প করে না। কিন্তু আমাদের দেশে কি হলো, মসজিদে বসে কোরআন পড়তেও চায় না, কোরআন ধরতেও চায় না, ঠিক কিনা বলেন? তাকিয়ায় কোরআন থাকে, ময়লার স্তূপ পড়ে যায়। মসজিদের কোরআন শরীফ
না ধরতে ধরতে পাতা নষ্ট হয়ে যাচ্ছে, পড়ার লোক নেই। শত শত মানুষ মসজিদে ঢুকছে, সুযোগ পেলেই অমুক পাড়ায় কে কি করেছে গল্প নিয়ে বসে পড়েছে। কথা বলেন ঠিক কিনা? আর হিংসা, বিদ্বেষ, জিঘাংসা রক্তের সাথে এমন ভাবে মিশে গিয়েছে, কি নামাজি কি বেনামাজি, কি দাড়িওয়ালা কি টুপিওয়ালা, কি আলেম আর কি জালেম, সব এক কাতারে সামিল হয়েছে। এক মাদ্রাসার উন্নয়ন আরেক মাদ্রাসার মুহতামিম সাহেব বরদাস্ত করতে পারেন না। বাস্তবতা সমাজে আছে না নাই? আরো যদি বলতে হবে আছে না নাই? এক মাদ্রাসায় ভালো আলোচক দিয়ে বয়ান করালে পরবর্তী মাদ্রাসার জন্য ভালো কোনো আলোচক যেন খুঁজে না পান। আমাদের কাছে এই ধরনের নালিশ আসে যে হুজুর আমরা তো আপনাকে দাওয়াত করতে চাচ্ছি, তো এলাকার মধ্যে আপনি আসার আগেই ফেসবুকে লেখা হয়েছে হুজুর আসবে না, হুজুর আসবে না। এলাকার মধ্যে একটা ধোঁয়াশা সৃষ্টি করা হয়েছে। বললাম কারা করলো, কেন করলো এটা? করেছে তাদেরও একটা মাদ্রাসা রয়েছে, তারা চায় তাদের মাহফিলটা বড় হোক, আমাদের মাহফিলটা ছোট হোক। আমি বললাম মানুষ এত নিচে নামতে পারে, এত নির্লজ্জ হতে পারে? কিছুদিন আগে বগুড়া জেলাতে আমার একটা মাহফিল, এই মাহফিল তো একটা ছোট্ট পরিসরে আপনাদের আয়োজন করেছেন, একটা প্যাকেটের মতো। সেই মাহফিলটা ছিল লক্ষাধিক মানুষের মাহফিল। তো সেখানে যাওয়ার পরে লোকেরা স্টেজে উপস্থাপক দাঁড়িয়ে ঘোষণা দিয়ে বলছেন যে এই লক্ষাধিক মানুষ আপনারা সাক্ষী দিয়ে বলুন আমরা কি হুজুরকে দাওয়াত দিয়ে স্টেজে আনতে পেরেছি কিনা। আমি শুনে খুব অবাক হয়ে গেলাম যে পোস্টার হয়েছে, লিফলেট হয়েছে, ব্যানার হয়েছে, 6 মাস ধরে মাইকিং, এত কিছু হলো, তো এখানে আবার মানুষের কাছে সাক্ষ্য গ্রহণ করলো কেন, কারণটা কি? জিজ্ঞেস করলাম ভাই আসল ঘটনা বলেন কি হয়েছে। বললেন হুজুর এলাকার মধ্যে অনলাইনে প্রপাগান্ডা ছড়ানো হয়েছে যে মাদানী হুজুরকে দাওয়াত দেওয়া হয়েছে, তিনি মাহফিলে আসবেন না, যদি কেউ আসে তো তিনি আসল যারা নকল জনে আসবেন। এই জন্য আমরা আপনার ফেস দেখিয়ে পাবলিককে জিজ্ঞেস করছি উনি আসল না নকল। চিন্তা করা যায়, এর নাম বাংলাদেশ, এর নাম মুসলমান। এই আমাদের আখলাক, আমাদের চরিত্র, আমরা কত নিচে নেমেছি। ফেসবুক হাতের কাছে পাওয়ার কারণে যেহেতু এখন লেখাপড়া করার জন্য সার্টিফিকেট, যেমন সাংবাদিকতা করতে গেলে আপনাকে পড়াশোনা করতে হবে, ঠিক কিনা? আপনি সমাজের যে কোনো ব্যাপারে আপনি মন্তব্য পেশ করতে পারেন, লিখতে পারেন, কিন্তু আপনার একটা আইডেন্টিটি লাগবে। কিন্তু ফেসবুকে লেখার জন্য কোনো আইডেন্টিটি লাগে না। পায়খানা করে পানি নেয় না, সেও সাহিত্যিকের বিরুদ্ধে কলম ধরে। বাস্তবতা আছে না নাই? এক একটা চায়ের দোকান এক একটা সংসদ ভবনে পরিণত হয়েছে। শুধু সংসদ ভবন নয়, এক একটা চায়ের আড্ডাখানা ফতুয়া বিভাগে পরিণত হয়েছে। নামাজ না পড়লে কি হবে, ইমাম সাহেবের সাথে ফতুয়া কম জানে না। জবানের এত বেশি বরখেলাফ হচ্ছে। কোরআন মাজিদ আল্লাহ পাক বলে দিয়েছেন সফল কাম মুমিন তারা, কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগযি মুরিদুন। নামাজ আদায় করবে খুশু খুজুর সাথী, এতটুকুনি সমাধান নয় আর সফলতা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগযি মুরিদুন, অনর্থক কাজ এবং কথা থেকে বান্দা বিরত থাকতে হবে। আজকে সমাজের মধ্যে যে পরিমাণ অনাচার হচ্ছে, অশ্লীলতা হচ্ছে, সমাজের মধ্যে যত নোংরামো আর বেহায়াপনা ছড়িয়ে পড়ছে, ভালো করে তদারকি করে দেখুন এখানে হয়তো জবানের বরখেলাফ হয়েছে। 2-1 দিন পর পর এক একটা কল রেকর্ড ফাঁস হয়, ঠিক কিনা? 2-1 দিন পর পর একটা করে কল রেকর্ড ফাঁস হয়। এই রেকর্ড নিয়ে গবেষণা চলে। কে বলল, কখন বলল, কোন শব্দে বলেছেন, কোন হরফে বলেছে, কি উদ্দেশ্যে বলেছে, একে ধরো, এর ডিবিতে নাও, এর জিজ্ঞেস করো, এর তদন্ত করো। চলতে থাকে নোংরামো, একের পর এক চলতে থাকে। মানুষের কাছে আমানত বলতে কিচ্ছু নাই, মানুষের প্রাইভেসি বলতে কিচ্ছু নাই। লোকেরা এখন ফোনে কথা বলতে ভয় পায়, ঠিক কিনা? এক লোক আমাকে ফোন দিয়ে বলছে হুজুর একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, মেহেরবানি করে হোয়াটসঅ্যাপে একটু নক দিতে হবে। বললাম ভাই হোয়াটসঅ্যাপে কেন, ফোনেই বলেন।
কয় না বলা যাবে না, এখন তো কল রেকর্ড ফাঁস হয়ে যায়। আমি বললাম মুসলমানের এমন কোনো কথা হতেই পারে না যে কথা ফাঁস হলে মাথা নত হবে। কথা বলেন না কেন? মুসলমান তো এমন কথা বলবে না। মুসলমান তো সেই কথা বলবে যে কথা হাসরের মাঠে সামনে আসলে লজ্জা লাগবে না। মুসলমানের বিশ্বাস তো ওই 5 মিনিটের কল রেকর্ড নয়। মুসলমানের বিশ্বাস তো মোবাইলের রেকর্ড, এটাকে মুসলমানের বিশ্বাস হতেই পারে না। প্রকৃত মুসলমানের বিশ্বাস হচ্ছে মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ তারা জবান দিয়ে এমন কোন শব্দ উচ্চারণ করে না যা সংরক্ষণকারী ফেরেশতা তা রেকর্ড করে না রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। সব রেকর্ড হয়ে যায়। এমনকি জমিনের মধ্যে যে আমি কদম ফেলছি, জমিন আমার প্রতিটা কদম রেকর্ড করে নেয়। কোরআন বলে দিয়েছে ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা। সেদিন জমিন তার মধ্যে ঘটে যাওয়া সমস্ত কিছুর বিবরণ আল্লাহর সামনে তুলে ধরবে। সুবহানাল্লাহ। একটুখানি ভাবেন, এই যে জমিনের পা ফেললাম, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা, জমিন তার সাথে ঘটে যাওয়া, তার সাথে যত কিছু হয়েছে তার বুকে, বুক পৃষ্ঠে, ভূপৃষ্ঠে সমস্ত বর্ণনা আল্লাহর সামনে সব তুলে ধরবে। অতএব 5-10 মিনিটের কল রেকর্ড নিয়ে চিন্তা না করে তাম জীবনের সমস্ত কথাগুলো নিয়ে ভাবতে হবে, হিসাব করে কথা বলতে হবে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন জবানের বরখেলাফ করো না। এই জবান দিয়ে মানুষের গীবত শিকায়াত করো না, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করো না, ব্যঙ্গ বিদ্রুপ করে ডেকো না। কোরআন বলে দিয়েছে লা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব। নিজেরা একে অপরকে দোষারোপ করো না, বাজে নামে ডেকো না, সম্মানজনক শব্দ দিয়ে মানুষকে ডাকো, অর্ধেক নামে ডেকে মানুষকে তুচ্ছ করো না। সল্টু বল্টু নালটু চান মিয়া লাল মিয়া বলে মানুষদেরকে ব্যঙ্গ করো না। আব্দুল করিমকে করিম আব্দুল করিম বলে ডাক দাও, আব্দুল আজিজকে আব্দুল আজিজ বলে ডাক দাও, আব্দুর রহিমকে আব্দুর রহিম বলে ডাক দাও। নামটা মানুষের কাছে অত্যন্ত প্রিয় একটা জিনিস। দেখবেন সুযোগ পেলে মানুষ খাতার মধ্যে নিজের নামটা লেখে, দেয়ালের মধ্যে নাম লেখে, বালির মধ্যে নিজের নামটা আঁকার চেষ্টা করে। অতএব মানুষের নাম ধরে ব্যঙ্গ বিদ্রুপ করো না। কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে ওই ব্যক্তির পূর্ণ নাম ধরে সম্মানের সাথে হাসরের ময়দানে উঠাবে। আল্লাহু আকবার বলেন। দেখবেন সমাজের মধ্যে একটা টেন্ডেন্সি আছে মানুষের নাম বিকৃতি করা। আমি দেখেছি যখন ওই যে লোকেরা লিস্টে নাম বলে বিভিন্ন মাহফিলে, নাম বলছে আব্দুল, বাস এতটুকু যে আব্দুল এত টাকা মাহফিলে দান করেছে। তো তথ্য নিয়ে জানলাম যে আব্দুল তো কোনো নাম হতে পারে না। জিজ্ঞেস করলাম যে ভাই তার পূর্ণ নাম কি? বলে পূর্ণ নাম হচ্ছে আব্দুল্লাহ। তা আব্দুল্লাহ থেকে আল্লাহ বাদ দিলেন কেন? চিন্তা করেন, আব্দুল্লাহ আল্লাহর বান্দা, সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর কাছে এত প্রিয় নাম, এই এতটুকু আব্দুল্লাহ বলতে কষ্ট হয়, আল্লাহ বাদ দিয়ে নাম দিয়েছে আব্দুল। এভাবে মানুষ নাম বিকৃত করছে, মানুষকে কটাক্ষ করছে বাজে শব্দ বলে, যেখানে ইঙ্গিত সূচক ভাবেও চোখের ইশারাতেও মানুষকে কটাক্ষ করা হারাম। আর সেখানে প্রতিনিয়ত আমরা আমাদের জবানের কি পরিমাণ বরখেলাপ করছি, সময়টাকে এমন ভাবে নষ্ট করে দিচ্ছি আমরা। আজকালকে আমাদের ভাগ্য এতটা খারাপ হয়েছে, কলিজা ভরা ব্যথা নিয়ে দুঃখ নিয়ে বলতে হয়, ওয়াজ মাহফিলের প্যান্ডেলটা পর্যন্ত গীবত শিকায়েত থেকে মুক্ত হয় নাই। ইদানিং দেখবেন ওয়াজের মাঠে যে বক্তা নাচ গান বেশি করে, বিড়ি খায় কেমনে, সিগারেট খায় কেমনে, গাঁজা খায় কেমনে, এগুলো অভিনয় করে স্টেজে বসে, এরা হয়ে গেছে ডিমান্ডেবল বক্তা বাংলাদেশের। কথা বলেন ঠিক কিনা? এরা ডিমান্ডেবল বক্তা হয়ে গেছে। আবার শুনি তাদের নামে মানববন্ধন হয়। আমি বলি
যে কমিটি এই ধরনের বক্তাকে দাওয়াত দেয় তাদের বিরুদ্ধে এদেশের মুসলমানদের সবার আগে মানববন্ধন হওয়া দরকার। বক্তার দুষ্টা কোথায়? এই সমস্ত বক্তাদেরকে তোমরা খারাপ বানিয়েছো, তোমরা নষ্ট করেছো। তোমরা কি শুনতে তাকে দাওয়াত দিয়েছো? যার কোরআন তেলাওয়াতটা বিশুদ্ধ নয়, যে একটা হাদিস বলে না, কোরআন তিলাওয়াত করে না, আল্লাহর কথা শোনে না, রসুলের কথা শোনাই না, এদেরকে দাওয়াত দাও কেন? কথা বলেন ঠিক কিনা? পাগল ছাগল ওয়াতি বয়াতি সব বক্তা হয়ে যাচ্ছে, ওয়াজের মাঠটাকে নষ্ট করে দিয়েছে কিছু আলেম নামক জাহেলের গোষ্ঠী। চিল্লায় বলো ঠিক কিনা মুসলমান? এই কারণে ঘন্টার পর ঘন্টা বয়ান হয়, হেদায়েত আশা করা যায় না। ঠিক কিনা বলেন? ও যুবকেরা আমার, বয়ানের প্যান্ডেলের প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর কাছে কত দামি। যারা এখানে বসে আছেন, মঞ্চটাকে যদিও আপনি ছোট মনে করছেন, কিন্তু মঞ্চটা ছোট নয়, আল্লাহর কাছে এর বিরাট মর্যাদা রয়েছে। যারা এখানে বসে আছেন বিশ্বাস করেন, ওয়াল্লাহি ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম করে বলি, আমার নবীজি জীবনে একটা মিথ্যা শব্দ উচ্চারণ করেন নাই। হুজুর বলেছেন, যেখানে মানুষেরা বসে আল্লাহর প্রশংসা করে যে মজলিসে বসে, ওই মজলিসের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি হয়ে যায়, মজলিস থেকে বান্দারা বাড়ি ব্যাক করার জন্য যখন চলে যায়, যাওয়ার আগে আল্লাহ পাক তার সমস্ত বান্দা বান্দীদেরকে মাফ করে দেয়। এটাকে ছোট করে দেখার কোনো কারণ নাই। আজকের বর্তমান সমাজের ভেতরে যদি দেশে দেশে কোরআনের মঞ্চগুলো না থাকতো, মানুষ যদি হেদায়েতের কথা যদি মানুষ শুনতে না পেত, তাহলে এই সমাজের মানুষগুলো সব জঙ্গলি জানোয়ারে পরিণত হয়ে যেত। কারণ দুঃখজনকভাবে সত্য কথা যে শিক্ষার মাধ্যমে জাতির মেরুদণ্ড গড়ে ওঠে, শিক্ষার মাধ্যমে মানুষ আদর্শবান হয়, ওই শিক্ষা সিলেবাসের মধ্যে নীতি নৈতিকতা বলতে কিছুই নাই। আরো পরিকল্পনা আটা হচ্ছে মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত যেন কোনো প্রকার ধর্ম সাবজেক্ট না থাকে। নাউজুবিল্লাহ, আরো আস্তে আস্তে পড়েন। এগুলো তো বলা যাবে না, এগুলো বলা যাবে না, এগুলো বললে আমরা হয়ে যাবো রাষ্ট্রদ্রোহী। যারা আমার ধর্ম বাদ দিয়েছে, কসম আল্লাহ পাক, এরা হচ্ছে ধর্মদ্রোহী, খোদাদ্রোহী। চিল্লায় বলো ঠিক না মুসলমান? ধর্মদ্রোহী আমাকে রাষ্ট্রদ্রোহী বললেই কি আর না বললেই কি? আজকে শিক্ষাঙ্গনের মধ্যে কি ঘটছে? আমার কথাগুলো বাস্তবতা মিলাবার জন্য ঢাকা টিএসসি চত্বরে চলে যান, বিশ্ববিদ্যালয় চত্বরে যান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যান, ক্যাম্পাসগুলোর দিকে নিজে চোখ দিয়ে তাকান। ইমান যদি সরিষা দানা পরিমাণ থাকে, ইমান নিয়ে আপনি সেখানে থাকতে পারবেন না। লজ্জায় মাথা নত করে আপনাকে বের হয়ে যেতে হবে। শিক্ষাঙ্গনের মধ্যে এই নোংরামি ছড়ালো কেন? বেহায়াপনা ছড়িয়ে গেল কেন? দেখার কোনো লোক নাই কেন? ও যুবকেরা, 92 থেকে 95% মুসলমানের দেশের জনগণ আমরা বলি, আমরা দাবি করি, আল্লাহ যেন আমাদের দাবিকে কবুল করেন। জোরে করে আমিন। আমাদের আমল আখলাক চরিত্র কোন পর্যায়ে গিয়ে দাঁড়িয়ে গিয়েছে? আমার চেহারা দেখলে মনে হয় না মুসলমান, আখলাক দেখলে মনে হয় না মুসলমান, বেশভূষা দেখলে মনে হয় না মুসলমান। নামাজ নাই, রোজা নাই, আল্লাহ পরকালের চিন্তা নাই, সুদ ঘুষ জিনা ব্যভিচার দুর্নীতি চুরি ডাকাতি, মানুষের জমি দখল করা, আইন ভেঙে মানুষের সম্পদ দখল করা, আছে না নাই? এগুলা কোনো মুসলমানের চরিত্র হতে পারে? এই গ্রামগঞ্জের লোকেরা দেখবে সীমানা দেওয়ার সময় এমন ঝগড়া লাগে, যদিও এগুলা মাদারীপুরে লাগে না। লাগে কি না? আমি দেখেছি 1 বিঘত জায়গার জন্য লাঠি দিয়ে পিটাপিটি। কয় বিঘত? 1 বিঘত সীমানার জন্য লাঠি দিয়ে 2 গ্রুপে পিটাপিটি। চিন্তা করা যায়? অথচ যিনি দখল করতে চাচ্ছেন সে জানে জমিনটা আমার না, ক্ষমতার দম্ভ আছে, দখল করে নেবে। আল্লাহর নবী কি বলেন শোনেন। হুজুর বলেন, দুনিয়াতে জবরদখল করি, শিবরণ মানে 1 বিঘত জায়গা যদি কেউ দখল করে নেয়, কিয়ামতের মাঠে 7 তবক জমিনের মাটি আল্লাহ পাক ওর গলার মধ্যে ঝুরাই দিবে, 50,000 বছর দাঁড়িয়ে থাকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও ভাইয়েরা আমার, যাদের মধ্যে এই অন্যায়টা রয়েছে, অনুরোধ করে বলছি,
এখনো সময় আছে, নিজেকে বদলায় ফেলেন, নিজেকে শুধরান, তওবা করেন। অন্যের জমি দখল করেছেন, তার কাছে ফেরত দিয়ে তার কাছে আগে মাপ চান। অবহেলা করবেন না। ডাক কিন্তু আজকে রাতেই চলে আসতে পারে, সকাল হতে পারে, নাও হতে পারে। সকাল আমার জন্য হবে তার কোনো গ্যারান্টি পৃথিবীর কোনো ডাক্তার কবিরাজ দিতে পারবে না, ঠিক কিনা? চোখটা যদি সকালবেলা খুলে তাহলে সকাল, বন্ধ থাকলে হয়ে গেল পরকাল। পরকাল আমার কত কাছে, কিন্তু আমি প্রতিনিয়ত উদাসীন। মৃত্যু আমার খুব কাছে, কিন্তু মৃত্যুর ব্যাপারে আমি সবচেয়ে বেশি উদাসীন, সবচেয়ে বেশি গাফেল। এজন্য যত ভাইরা এসেছেন, জবানের হিফাজত করা 1 নম্বর গুরুত্বপূর্ণ দায়িত্ব। জবান দিয়া মানুষের যা ক্ষতি করেছি, মানুষ যদি আমাকে ক্ষমা না করে, আল্লাহ ক্ষমা করবেন না। ভালো করে মনে রাখেন, মক্কা মদিনায় গেলে কি কি সব হয় আপনারা সবাই জানেন। সবাই জানেন, কোন বান্দা যদি মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাত ওয়ালাম ইয়াসফুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু, কোন ব্যক্তি যদি আল্লাহর জন্য বাইতুল্লাহ হজ করে, অন্যায় না করে, অশ্লীলতা না করে, হজ করে ফিরে আসার সময় বান্দা এমন ভাবে ফিরে আসে যেন তার মা আজকে সদ্য তাকে জমিনে ভূমিষ্ঠ করেছে। কিন্তু আপনি জানেন না, হজ করার পরেও কিছু মানুষের গুনাহ মাফ হয় না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাসূলের কাছে আসলেন, শহীদদের মর্যাদার কথা বললে আল্লাহর হাবিব সাহাবীদের সামনে বললেন, সাহাবীরা শোনো, এই পৃথিবীতে যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়ে শহীদ হয়ে যায়, কিয়ামতে তাদের কোনো হিসাব হবে না, বিনা হিসেবে তারা আল্লাহর জান্নাতে হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বড় খুশি হয়ে গেলেন। নবীজি কিছুক্ষণ পর আবার সাহাবীদেরকে ডাকলেন, সাহাবীরা শোনো, এ কথার সাথে সম্পূরক একটা কথা যুক্ত করতে হবে। সাহাবায়ে কেরাম বড় অবাক হয়ে গেলেন, শহীদরা বিনা হিসেবে জান্নাতে যাবে, আবার এই কথার সাথে সম্পূরক কথা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই মাত্র জিবরাইল এসে আমাকে জানাই দিয়ে গেল, হ্যাঁ, শহীদ যদি আবার দুনিয়াতে কোনো বান্দার হক নষ্ট করে থাকে, কিয়ামতের মাঠে তাকেও হিসাব দিতে হবে। ভাবা যায় এই কথাটা, যে শহীদের ব্যাপারে রাসূলের গ্যারান্টি আছে, বিনা হিসেবে জান্নাতে যাবে, তাদের কোনো হিসাব হবে না, সমস্ত হিসাবকে আল্লাহ ক্লোজ করে দেন। আল্লাহু আকবার! কি সম্মান শহীদদের! কিয়ামতে শহীদরা রক্তমাখা দেহ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে, তাদের গা থেকে রক্ত ঝরতে থাকবে। যারা সাহাবায়ে কেরামের জামানায় তলোয়ারের আঘাত খেয়েছে, ওই তলোয়ারের আঘাত ক্ষত চিহ্ন নিয়ে দাঁড়াবে, গা থেকে রক্ত টপকাতে থাকবে। রক্ত থেকে দুর্গন্ধ হয়, কিন্তু শহীদদের রক্ত থেকে মিষ্কের ঘ্রাণ ছড়িয়ে পড়বে। আল্লাহ জানতে চাইবেন, বান্দারে তোর এই অবস্থা কেন? আল্লাহ জানেন না? জোরে বলেন না, জানেন না? এরপরেও তার মর্যাদাকে মানুষের সামনে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ জিজ্ঞেস করবেন, জানতে চাবেন, রিপিট করবেন, বান্দারে এই অবস্থা কেন তোমার? ক্ষত বিক্ষত কেন? বান্দা তখন বলবে, আল্লাহ, তোমার দিন এই জমিনের মধ্যে কায়েম করতে গিয়া সংগ্রাম করেছি, লড়াই করেছি। যারা ধর্মের শত্রু ছিল আমাদেরকে সহ্য করতে পারে নাই, তলোয়ার দিয়া, বন্দুক দিয়া, রাইফেল দিয়ে আমাদেরকে ক্ষত বিক্ষত করে দিয়েছে। প্রমাণ স্বরূপ রক্ত মাখা দেহ নিয়ে তোমার সামনে আজকে হাজির। আল্লাহ বলবেন, বান্দারে, তোদের কোনো বিচার হবে না, বিনা হিসেবে আমার জান্নাতে চলে যা। জিবরাইল এসে বলেন, হে রাসূল, একটু সম্পর্ক করে দেন, মানুষের হক যদি নষ্ট করে শহীদ, কিয়ামতে শহীদদের কেউ ছাড় দেওয়া হবে না। বান্দা ক্ষমা না করলে শহীদরাও মাপ পাবে না। আজকে আমরা কত উদাসীন জানেন? জমি দখল নিয়ে আমরা খুব ব্যস্ত। অধিকাংশ মানুষ ফুপুর হক দিতে চায় না, বোনের হক দিতে চায় না, বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের হক বাবাও দিতে চায় না, মাও দিতে চায় না। মাদারীপুরে মনে হয় এই কালচারটা নাই। আবার উল্টা ফতুয়া বানিয়েছে, মাসলা বানাইছে, কয় মেয়ে যদি বাবার বাড়ির ওয়ারিশ নাই তাহলে মেয়ের সংসারে বরকত হয় না। এই শয়তানি ফতুয়া পাইল কই? ছেলে খাইলে বরকত হয়, মেয়ে খাইলে বরকত হবে না। এই ফতুয়া তো আল্লাহর থেকে আসে না, এই ফতুয়া আসছে শয়তানের পক্ষ থেকে। কথা চিল্লায় বলে ঠিক কিনা? যেখানে আল্লাহ কোরআন মাজিদে বলে দিয়েছেন, যেখানে আল্লাহ পাক নিজে বলে দিয়েছেন, লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুনা মিম্মা ক্বাল্লা মিনহু আও কাসুরা নাসিবাম
মাফরুদা। যেখানে আল্লাহ পাক বললেন পিতামাতা নিকটতম আত্মীয় স্বজন যে সম্পদ রেখে মারা যায়, ওই সম্পদের নারীর একটা অংশ আছে, পুরুষেরও একটা অংশ আছে, কম বেশি উভয়ের অংশ আসে নাসিবাম মাফরুদা। এটা আমি আল্লাহর পক্ষ থেকে ফরজ বিধান। এই বন্টনটা আমি করে দিয়েছি। কে করে দিয়েছেন? কে করে দিয়েছেন? আল্লাহ যেই বন্টন করলেন, আল্লাহর দেওয়া বন্টন মহিলা নেবে, এই বান্দা বলে এটা নিলে গজব পড়বে। এটার নাম কত বড় শয়তানি! এগুলো আমাদের সমাজে আছে না? না, আপনাদের এই সমস্ত অঞ্চলের কিছু লোক আমাদের গাজীপুরে থাকে, আপনাদের পার্শ্ববর্তী এলাকা বরিশালের, আমার খুব কাছের ঘনিষ্ঠ এক মুসল্লি একদিন আমাকে বললেন, হুজুর আমি যে এলাকায় বিবাহ করেছি সেখানে আমার শ্বশুর তার মেয়েদেরকে সমস্ত ওয়ারি সম্পদ থেকে বঞ্চিত করেছে, সমস্ত সম্পদগুলো ছেলেদের নামে লিখে দিয়েছে। তো জামাই হিসেবে বাবাকে জিজ্ঞেস করেছে শ্বশুরকে যে আপনি মেয়েদেরকে কিচ্ছু দিলেন না? বলে দেই নাই। কে বলেছে? মেয়েদেরকে দোয়া করে দিয়েছি। কত বড় বুজুর্গ উনি! ছেলেদেরকে সব সম্পদ দিয়ে দিয়েছে, মেয়েকে দোয়া দিয়ে দিয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহকামুল হাকিমিন, তিনিও দোয়া কবুল করে ফেলেছেন। ছেলেদেরকে দিয়েছেন, ছেলেরা কিছুদিন পরে মদ গাঁজা ইয়াবা খাইতে খাইতে সব বিক্রি করে দিয়েছে, আর ওই মেয়ের জামাইগুলো টাকা দিয়ে সব কিনে নিয়েছে। আল্লাহু আকবার বলেন। বলেছে না মেয়ের জন্য দোয়া করে দিয়েছে, আল্লাহর কাছে দোয়া মঞ্জুর হয়ে গেছে। ভাইরা ভুলেও মেয়েদেরকে ঠকাবেন না। ঠকাবেন না, চিল্লায় বলতো ঠকাবেন না। ওয়ারিসি সম্পদ নিয়ে যতটুকুন পায় আনা আনা হিসাব করে, পাই টু পাই হিসাব করে বুঝিয়ে দেন। কারণ এই পৃথিবীতে এসছে একদম ক্ষণস্থায়ী জিন্দেগি নিয়ে, ঠিক কিনা? যে কোনো মুহূর্তে ডাক চলে আসতে পারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত করা জিনার চেয়েও ভয়ঙ্কর গুনাহ। এ কথা শুনে সাহাবায়ে কেরাম খুব আটকে উঠলেন। আচ্ছা আপনারা বলেন তো, অহরহ জিনা হয় না অহরহ গীবত হয়? অহরহ গীবত হয়। এলাকার মধ্যে যদি প্রমাণিত হয় এই লোকটা জিনাকার, ওর সাথে কেউ আত্মীয়তা করতে চায় না, স্ত্রী ওর সাথে সংসারও করতে চায় না, ঠিক কিনা? কিছুদিন আগে আপনারা দেখেছেন পত্রিকায় যে স্বামী প্রবাসে থাকে, স্ত্রী এদেশ থেকে পরকীয়া করেছে। এই সংবাদটা স্বামীর কানে যাওয়ার পরে দুঃখে স্বামী বিষ খেয়ে আত্মহত্যা করেছে। দেখেন জিনাটাকে কত মারাত্মকভাবে নিয়েছে, আর মারাত্মকভাবে নেওয়ার মতো বিষয় এটা। আমি এটাকে হালকা বানাচ্ছি না যে তাহলে এটাকে হালকা, মোটেও হালকা নয়, এটা ভয়াবহ জঘন্যতম গুনাহ। কুরআন বলেছে লা তাকরাবুজ জিনা, জিনা করবে দূরে কত, ওর ধারে কাছেও যেতে পারবে। সুবহানাল্লাহ। আমি এটাকে হালকা করছি না, কিন্তু রাসূল জিনার মতো ভয়াবহ গুনার চেয়েও গীবতকে আরো মারাত্মক বলেছেন। প্রশ্ন হতে পারে কারণটা কি? জিনার মতো গুনার চেয়েও গীবত করা বেশি মারাত্মক হয়ে গেল কেন? এর পেছনে কারণ হলো, মানুষ যদি জিনা করে ফেলে তাহলে তো যদি সে সংশোধন হয়ে যায়, তওবা করে, যে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করে ফেলেছে, আল্লাহ মাফ করে দাও, হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে ক্ষমা করে দিবেন, যেহেতু এর সাথে বান্দার হক জড়িত নয়। কিন্তু যে বান্দা গীবত করলো, যে ভাইয়ের গীবত করেছে, শুধু নিজে তওবা করলে হবে না, যার গীবত করা হয়েছে সে যতক্ষণ পর্যন্ত মাফ না করবে আল্লাহও তাকে ততক্ষণ মাফ করবে না। এই জন্য জিনার চেয়ে গীবতের গুনাহ আরো বেশি মারাত্মক। জবানকে হেফাজত করতে হবে। এই জবানে দিয়ে কাউকে কষ্ট দেওয়া যাবে না, কাউকে ক্ষতবিক্ষত করা যাবে না, আঘাত দেওয়া যাবে না। তলোয়ারের ঘা এক সময় শুকায় যায়, কিন্তু জবানের ঘা এটা কখনোই শুকায় না, এটা বড় মারাত্মক। কথা বলেন ঠিক কিনা? হুশ করে কথা বলতে হবে, পারবো না ইনশাল্লাহ? এই জবান এবং লজ্জাস্থান দুইটা অঙ্গ, যুবকেরা এখানে যারা এসেছেন, ছোট্ট করে বলে দেই, অনেক লম্বা কথা বলার ইচ্ছা থাকা সত্ত্বেও পারছে না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। যুবক ভাইদেরকে বলছি, যুবকেরা আপনারা আমাদের কলিজার টুকরা, আপনারা এই রাষ্ট্রের ভবিষ্যৎ, এই জাতির কর্ণধার হবেন, এই রাষ্ট্র আপনাদের হাতের মধ্যে চলে আসবে। মনে রাখবেন, আপনাদের চরিত্র যদি নষ্ট হয় তাহলে এই দেশ শেষ, এ সমাজ শেষ, এই দেশ ধ্বংসের কাতারে চলে যাবে। যদি বলো ঠিক কিনা? চরিত্রকে মজবুত বানান। আল্লাহর নবী বলেছেন, পরনারীর প্রতি নজর পড়ার পরে যে যুবক আল্লাহর ভয়ে মাটির দিকে নজর করল,
নিজ দিকে তাকিয়েছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, আল্লাহ পাক ওই যুবকের কলিজার মধ্যে ঈমানের স্বাদ ঢেলে দিবে। ঈমানের মজা পাবেন, নামাজে মজা পাবেন। এখন তো নামাজে দাঁড়ালে উদাস উদাস লাগে, তখন আর উদাস লাগবে না, নামাজে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে মনে চাবে। এখন তো ইমাম সাহেবের কেরাত রুকু লম্বা হয়ে গেলে, যদি সিজদা একটু লম্বা হয়, তাশাহুদ একটু লম্বা হয়, পিছন দিক থেকে সিগন্যাল মারতে মনে চায়। কিন্তু ইমানের স্বাদ যখন আসবে তখন আর সিগন্যাল মারতে মনে চাবে না। চিল্লা এখন সুবহানাল্লাহ। এই জন্য লজ্জাস্থানের হেফাজত করব, জবানের হেফাজত করব। রাজি আছেন কারা কারা? কারা কারা রাজি আছেন? আল্লাহ তাআলা তুমি আমাদেরকে কবুল করে নাও, জোরে কোন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আজকে যে আলোচনাগুলো হয়েছে সংক্ষিপ্ত আকারে, কোরআন সুন্নাহ ভিত্তিক যে আলোচনাগুলো হলো, সবার আগে আমাকে, আমার ভাইদেরকে, মা বোনদেরকে সকলকে আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।